প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি বিএনপির চেয়ারম্যানের প্রধান যে রাজনৈতিক কার্যালয় রয়েছে গুলশানে, সেই গুলশান কার্যালয় থেকে। এখানে কিছুক্ষণ আগে রাত 8:30টার দিকে মূলত বিএনপির একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এছাড়া দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি উপস্থিত আছে। এই বৈঠকটিতে কিছুটা খুবই বিএনপির যে পরবর্তী যে রাজনৈতিক যে কর্মপরিকল্পনা রয়েছে সেই কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে বলে আমরা তেমনটাই জেনেছি। এখানকার যারা বিএনপির যে কর্মী দলের যে নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের কাছ থেকে এখন প্রায় সেই যে স্থায়ী কমিটির বৈঠকটি, সেই বৈঠকটি ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা অতিক্রম করতে শুরু করেছে। এখনও কিন্তু বৈঠকটি ভিতরে চলমান রয়েছে। বৈঠকটি কখন নাগাদ শেষ হবে এটি সঠিকভাবে এখনও পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না। তবে দলটির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু ইতিমধ্যে যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা তারা অবস্থান করছে। মূলত হচ্ছে আমরা এই বৈঠকটির সম্পর্কে এই বৈঠকটির বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই বৈঠকটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে। যেমন হচ্ছে বিএনপি সহ যে তার যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের যে নতুন পুনর্গঠন হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে তেমনটি সেটি আসতে পারে। এছাড়া যে সামনে যে বিরোধী দল ইতিমধ্যে যে তারা রাজপথে আন্দোলন করেছে, আপনারা জানেছেন সেই বিরোধী দলের সেই রাজপথ আন্দোলনকে তারা কীভাবে পরবর্তী মোকাবেলা বা পরবর্তী কর্মসূচি প্রদান করবে সরকারি দল হিসেবে, সেই বিষয়ে দিক নির্দেশনা বা আলাপ আলোচনা হতে পারে এই বৈঠকটিতে। এছাড়া ত্রয়োদশ যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে বিএনপির যে 35টি সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত নারী আসনটি পেয়েছে 35টি আসনের মতন। সেই আসনের কারা নির্বাচিত করবেন, কাদেরকে সংসদে পাঠাবেন, সেই বিষয়টিও এখানে কিন্তু এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা এই বৈঠকটিতে ইতিমধ্যে আমরা কয়েকজন মন্ত্রীকেও আমরা ইতিমধ্যে প্রবেশ করতে দেখেছি। বিশেষ করে জ্বালানির প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে তিনি এখান থেকে বের হয়েছেন। আমরা যতটুকু ধারণা করতে পারি দেশের যে চলমান যে জ্বালানি সংকট রয়েছে সেই সংকটের বিষয়ে কিন্তু তাদের দলের পক্ষ থেকে আলাপ আলোচনা হতে পারে। দর্শক, 2 ঘন্টার প্রায় বেশি সময় ধরে এখনও কিন্তু দলটির কার্যালয়ের সামনেই নেতাকর্মীরা ভিড় করছে এবং নেতাকর্মীরা এখনও কিন্তু অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের পরবর্তীর জন্য কী দিক নির্দেশনা আসতে পারে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপির যে চেয়ারম্যানের প্রধান যে রাজনৈতিক রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে সরাসরি দেখানো করছে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেই বৈঠকটি ইতিমধ্যে এখনও কিন্তু চলমান রয়েছে। সেই বৈঠকটি এখনও কিন্তু চলমান রয়েছে। সেই বৈঠকটির পর আমরা যতটুকু জানতে পেরেছি, সেই বৈঠকের পর এখনও পর্যন্ত সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না সেই বৈঠকটি নিয়ে কি আজই কোনো গণমাধ্যমকে ব্রিফিং করবেন কিনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেইটি এখনও কোনো সুনির্দিষ্ট সেইভাবে তথ্য আমরা পাইনি। আমরা যদি এখন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, তবে তার চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে এবং কঠোরভাবে তারা নিরাপত্তাভাবে দায়িত্ব পালন করছে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপু একটু আপনার সাথে একটু কথা বলে যে এখানে তো আপনাদের যে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেই বৈঠকে আমরা জানতে পেরেছি বিএনপি সহ তার যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠন নতুনভাবে নেতৃত্ব আসতে পারে বা সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আপনার কি মনে করছেন এই বিষয়টা? স্থায়ী কমিটির বৈঠকে আমাদের সাংগঠনিক ব্যাপারে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আজকে আসবে, আর এটা নেওয়ার জন্যেই বৈঠকটা বসেছিল। এখন পুলিশ বিশ্বের যে প্রবলেম হচ্ছে, বিভিন্ন জ্বালানি নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, আমাদের দলটা এখন ক্ষমতা, তাই আমাদের দলের অনেক কিছু
দিক নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির সদস্যদের সাথে মিটিং করছে। আরও অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে মিটিং করছে। এখানে আপনারা কতক্ষণ যাবত অবস্থান করছেন? আমরা এখানে হয়ে গেছে প্রায় 3 ঘন্টার উপরে। দর্শক শুনছেন, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে যে সামনে যে সংসদ নির্বাচনের যে আমরা জানি যে নারী সংসদ সংখ্যা পাবেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে আপনারা কি দেখছেন? আজি সংরক্ষিত মহিলা আসনের যে নো কমেন্ট, আমি আসলে সুন্দর করে সংক্ষিপ্ত আসন যেটা আপনারা দেখবেন, এখন আর কিছু জিজ্ঞেস করেন না। আপনারা এখানে কতক্ষণ যাবত অবস্থান করছেন? দর্শক শুনছিলেন যে এখানে প্রায় সন্ধ্যার পর থেকে মূলত হচ্ছে নেতাকর্মীরা অবস্থান করছে এবং তারা অপেক্ষা রয়েছে যে স্থায়ী কমিটির বৈঠকের পর কী সিদ্ধান্ত আসতে পারে। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীও কিন্তু এখানে অবস্থান করছে অনেকক্ষণ যাবতে, সেই বৈঠকটি কখন শেষ হবে। তবে আমরা এখনও কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে বৈঠকটি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে। তবে আরেকটি বিষয় জানাতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলটির চেয়ারম্যান তিনি কিন্তু বিকাল থেকে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অবস্থান করছে। রাত 8টার কিছুক্ষণ পর এখানে মূলত স্থায়ী কমিটির সদস্যরা একে একে করে আসতে শুরু করেছে। প্রথমে আমরা দেখতে পেয়েছি গয়েশ্বরচন্দ্র রায়, তারপর একে একে করে যে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে তারা ইতিমধ্যে এসেছে। দলটির মহাসচিব, এছাড়া স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছেন। তারা 8টার দিকে এসেছেন এবং বৈঠকটি শুরু হয় রাত 8:30টার দিকে। বৈঠকটি এখনও চলমান রয়েছে। দর্শক, আমার কাছে এই ছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।